জুলাই যোদ্ধারা নেমে এসেছিলেন, যারা শহীদ হয়েছে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সম্মান করতে আমাদেরকে হ্যাঁ ভোটের পক্ষে আর আসার সিস্টেম নেই, নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজ করব। সেই দায়বদ্ধতা আপনি উঁচু হয়ে নেই, মাথাটা নিয়ে থাকেন। এই পর্যায়ে কথা বলবেন রাকসুর এজিএস সালমান সাব্বির। রাকসুর এজিএস সালমান সাব্বির। ঠিক আছে। আচ্ছা, এই লোকটা কি কমন সেন্স নাই নাকি মাথায়? আসসালামু আলাইকুম। আর পুরো ফ্রেমে চলে আসছে। এসএম সালমান সাব্বির, আর এটা অন করেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পিছনে ইয়ে আছে না, আপনার এই এতটুকু ইয়ে নাই। আজকে এখানে উপস্থিত রয়েছি। আমরা বর্তমানে বাংলাদেশে এমন একটি সবার ফ্রেমে চলে আসতেছে আবার কথা বলে। আসলে আমাদের বাংলাদেশের যে অবকাঠামো, সেটি সংস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই জায়গাতে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং আমাদের নতুন বাংলাদেশের যে বন্দোবস্তের কথা আমরা চিন্তা করি, সেই জায়গাতে তরুণদের এবং জুলাই যে শহীদ এবং আহত তাদের যে আকাঙ্ক্ষা, সেইটি বাস্তবায়নের জন্য হলেও আমাদের গণভোটে হ্যাঁ পক্ষে হচ্ছে কর্মসূচি আমরা পালন করব। অলরেডি আমরা বিভিন্ন জায়গাতে আবার গণভোটের ক্ষেত্রে আপনারা জানেন যে নির্ধারিত বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করছি। আমরা মনে করি যে এই ছাত্র সংসদ গুলো এই গণভোটের পক্ষে একটি শক্ত ভূমিকা পালন করবে আগামী দিনে, এবং একই সাথে আমরা যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, যেই জায়গাতে সাংবিধানিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো, সেই জায়গায় এই গণভোট একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, রাজনৈতিক মতাদর্শে উঠে উঠে সকল শ্রেণীর মানুষ একত্রে মিলে আমরা এই গণভোটের প্রচারণা করব, এবং ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি গণভোটের ক্ষেত্রে আমরা হ্যাঁকে জয়যুক্ত করব। ধন্যবাদ। এ পর্যায়ে ভাই দেখেন কতটুকু আশা ফ্রেম দেখেন। জিএস সাইদ বিন হাবিব। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বৃহত্তর 5টি ছাত্র সংসদ, বৃহত্তর 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের সম্মিলিত প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং অপরটি হচ্ছে গণভোট। যে গণভোট বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল এবং এই আকাঙ্ক্ষার বদৌলতে আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে, সেই সনদকে যেন পুরোপুরি আইনি ভিত্তি যেন দেওয়া যায় এবং আমাদের যে আমূল সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা জুলাইয়ের এই শক্তি আমরা গণভোটে হাত বিজয়ী করার লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র দেশবাসীকে নয়, সকল রাজনৈতিক দলকে আমরা এই উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা এই দেশকে বিবেচনা করে, দেশের স্বার্থকে সামনে রেখে, সকল রাজনৈতিক দলের মতাদর্শকে আপনারা এক পাশে রেখে আপনারা যেন সবাই এক হয়ে যেন আমরা হায়ের পক্ষে যেন কাজ করি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এখনো অনেক রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সময় তাদের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রচারণা চালাচ্ছে, কিন্তু গণভোটে তাদের অবস্থান কি, সে অবস্থান এখন পর্যন্ত তারা সুস্পষ্ট করতে পারে না। আমি রাজনৈতিক দল সমূহকে আমরা সম্মিলিতভাবে এই আহ্বান জানাতে চাই, আপনারা রাজনৈতিক দলগুলো আপনাদের সেই অবস্থান জাতির সামনে আপনারা স্পষ্ট করবেন। জাতি আপনাদের এই অবস্থানের মাধ্যমে আপনাদেরকে চিনবে যে বাংলাদেশের যে আমূল পরিবর্তনের জন্য যে সংস্কার, সেই সংস্কার আপনারা চান কি চান না। আমরা ইতিপূর্বে দেখেছি বিগত ফ্যাসিস্ট শাসনামলে যে পিএসসি কে ব্যবহার করে আমাদের মেধাবী ভাই বোনদেরকে কিভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, এবং আমাদের এই যে জুলাই আন্দোলন, জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবের সূচনাও কিন্তু হয়েছে এই কেবলমাত্র কোটার সংস্কারের দাবিতেই শুরু হয়েছিল। তো এই যে আমূল পরিবর্তন, পিএসসি কে একটি স্বাধীন কমিশন হিসেবে গঠন করা, আমরা জানি যে এই জুলাইয়ের যে গণভোট, সেই গণভোটে যদি হা বিজয়ী হয় তাহলে পিএসসি স্বাধীন হবে। আমরা দেখেছি যে 2013 সাল
এই 2013 সালের শাহবাগের যে মব এবং 13 এর পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কিভাবে রাষ্ট্রযন্ত্র করায়ত্ত করার মাধ্যমে তাদের নির্ধারিত এবং তাদের যে নির্দেশ সেই নির্দেশ মতো তারা বিচার ব্যবস্থাকে তারা কাজে লাগিয়েছে এবং অন্যায়ভাবে নানা মানুষকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং কাউকে নানাভাবে হয়রানির শিকার করেছে। অন্যায়ভাবে দীর্ঘ সময় আমাদের ভাইরা অনেক সময় জেলখানায় কারারুদ্ধ হয়েছে। তো জুলাই যদি বিজয়ী হয় তাহলে আমরা মনে করি যে এই বিচার ব্যবস্থাও স্বাধীন হবে। আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো একাধিপত্য স্থাপন করে এবং গোটা রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তার করেছে এবং সেই লক্ষ্যে জুলাই যদি বিজয়ী হয় তাহলে কোন রাজনৈতিক দল তার প্রধান এবং সরকারের প্রধান কখনোই এক থাকতে পারবে না। তো সেহেতু আমরা এই ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কেবলমাত্র গোটা বাংলাদেশের ছাত্র সমাজ নয়, সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আপনারা সামনের যে 12 তারিখের যে গণভোট সেই গণভোটে আপনারা হাকে জয়যুক্ত করুন এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা কিভাবে জাগ্রত করব এবং কিভাবে আমরা দেশবাসীকে গণভোটে হা নির্বাচিত করার মাধ্যমে জন্য আমরা আহ্বান জানাবো। এই কর্মসূচিও আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে যোগসুর পক্ষ থেকে কথা নিয়ে আসবেন যোগসুর জিএস আব্দুল আলিম আরিফ। নিচে বসে বিরক্ত সিস্টেম বুঝুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে জিএস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতির ক্রান্তি লগ্ন থেকে শুরু করে জাতি যখনই বিপদগ্রস্ত হয়েছে, জাতির দর্পণ হিসাবে যারা এই জাতিকে ঘুরে দাঁড়ানোর সহযোগী হিসেবে পাশে ছিল, আমাদের এই অন্যতম সহযোদ্ধা সাংবাদিক ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে যেভাবে আমরা সাজাতে চেয়েছিলাম আমরা আদৌ সেটা পারিনি। আমাদের সংস্কার কমিশনগুলো যেভাবে তাদের রিপোর্ট পেশ করেছিল, পরবর্তী সময়ে সেই সংস্কার বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই স্বল্পকালীন সময়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে। কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল হচ্ছে যে আসলে সম্ভব হয়নি। সর্বশেষ আমরা আমাদের এই নতুন কাঠামো, এই দেশকে পুরনো বস্তাপচার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে একটা ঢেলে সাজানোর জন্য হলো একটা নতুন পলিসি দরকার ছিল। সেই পলিসিটাই হচ্ছে যে আমাদের এই গণভোট, রেফারেন্ডাম। আমরা চাইবো আমাদের সর্বশেষ বাংলাদেশের বুকে স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ যেটাই বলি না কেন, নির্বাচন হওয়ার পর বা এরই মধ্য দিয়ে শিক্ষার্থী সমাজে বা ছাত্র সমাজের মাঝে এমন একটা দায়বদ্ধতার জায়গায় একটু উন্নীত হয়েছে যা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হচ্ছে যে অন্যতম লক্ষ্য। আমরা যে ধরনের ক্যাম্পাস দেখে এসেছি, সেই ক্যাম্পাসটা আসলে শান্তিপূর্ণ সহাবস্থানের যে ক্যাম্পাস আমরা দেখতে চাই, আদৌ আমরা সেই ধরনের ক্যাম্পাস দেখিনি। তো আমরা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পাস চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিয়ে সেই জায়গা থেকেই তাদের সফলতা বা ম্যান্ডেট দিয়েছে। এখন জাতি যে ক্রান্তি লগ্নে আছে সেটি হচ্ছে জাতিকে যদি আমরা পুরো ছাত্র সমাজ থেকে শুরু করে আমভাবে যদি আমরা সবার কাছে এই মেসেজটা পৌঁছাইতে না পারি যে আমাদের এই সংস্কার যদি যথাসময়ে না ঘটে তাহলে দেশ আবার পিছিয়ে যাবে, দেশের ভিতরে আবারও সেই সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদ কায়েম হবে। তো সবার কাছে আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে সবার কাছে এই মেসেজটাই দিতে চাই যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, হ্যাঁ এর পক্ষে গণজমায়েতের জন্য আমরা পুরো বাংলাদেশে সফর করব এবং একই সাথে সেই জনমত গঠন করার চেষ্টা করব যাতে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তো আজকের প্রেস কনফারেন্স থেকেই আমাদের মূল এজেন্ডা, শিডিউল এবং আমাদের এই কর্মসূচিটা কিভাবে বাস্তবায়িত হবে সেই দিক নির্দেশনা দেওয়া হবে। তো সবাইকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি।
আর জুলাইয়ের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে, বিশেষ করে দেশকে আবার যাতে ফ্যাসিজম করাল গ্রাসে আক্রান্ত না করে তার জন্য হলো আমাদেরকে এই গণভোটে হ্যায়ের পক্ষে আমাদের কাজ করতে হবে। সে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টাকাটা দিব, এই টাকাটা দিব। এ পর্যায়ে জাকসুর পক্ষ থেকে কথা নিয়ে আসছেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ মাজহারুল ইসলাম বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এক বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা গত 2024 সালের জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তারা ভেবেছিল বিগত যে সময়টায় বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় কাঠামোতে, সামাজিক কাঠামোতে, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো কাঠামোতে যেভাবে অনিয়ম, বিশৃঙ্খলা এবং স্বেচ্ছাচারী রাজনীতির যে চর্চা চলেছিল, সেই চর্চার অবসান ঘটবে। বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাবে, তার যে অধিকার, তার এদেশের যে সম্পদ প্রাচুর্যের যে ন্যায্যতা, সেই ন্যায্যতা পাবে এবং বিদেশের আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্ত পাবে। কিন্তু আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যেভাবে বাংলাদেশকে পেতে চেয়েছিলাম তার অনেকখানি আমরা এখনো আদায় করতে পারিনি। কিন্তু এই সময়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনাগুলোর মধ্যে আমরা দেখেছি এমন কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলো আসলে বিগত ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেয় এবং ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোকে সেই জায়গায় সাপোর্ট দেয়। কিন্তু আমরা দেখেছি অনেক দুঃখজনক ভাবে এই জায়গাগুলোতে অনেক নোট অফ ডিসেন্ট এসেছে। এমন অনেক কাঠামো রয়েছিল যে কাঠামোগুলো পুরনো কাঠামোকে সাপোর্ট করে এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের অনেক রকম মতানৈক্য দেখা গিয়েছে, যেগুলো অত্যন্ত দুঃখজনক। এই সব কিছুর সমাধানের লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে বাংলাদেশের পুরনো রাজনৈতিক কাঠামো যারা চায়, তাদের যারা চায় না পুরনো রাজনৈতিক কাঠামোকে বদলে নতুন রাজনৈতিক কাঠামো, যে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে আসলে ফ্যাসিবাদ হয়ে ওঠা, কেউ ফ্যাসিজম চর্চা করা, ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ হবে না, কেউ তার একদেশদর্শী স্বেচ্ছাচারী আচরণের সুযোগ পাবে না, সেই রাজনৈতিক কাঠামো যারা দেখতে চায় তাদের সবার জন্য হ্যাঁ ভোট। এবং এই হ্যাঁ ভোটের প্রচারণার জন্য, এই হ্যাঁ ভোট বাস্তবায়নের জন্য আমরা মনে করি যারা আমরা শিক্ষার্থী সংসদ রয়েছে, ছাত্র সংসদ রয়েছে, আমাদের দায়বদ্ধতার জায়গা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সারা দেশে সফর করব, আমাদের হ্যাঁ ভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করব, আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা তুলে ধরার চেষ্টা করব জুলাইয়ের যে স্পিরিট রয়েছে, যে স্পিরিট আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ধারণ করেছিলেন, যে আধিপত্যবাদ বিরোধী স্পিরিট শহীদ আবরার ফাহাদ ভাই করেছিলেন, যে বৈষম্যের স্পিরিট, বৈষম্য বিরোধী স্পিরিট আমাদের শহীদ আবু সাইদ ভাই ধারণ করেছিলেন। এই স্পিরিটের ন্যায়ের ভিত্তিতে আমাদের আগামী দেশের যেন আমরা বৈষম্য মুক্ত একটি দেশ করতে পারি এবং এদেশের মানুষ যেন বিশ্বের বুকে একটি উন্নত বিশ্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমরা আমাদের প্রচারণা চালাবো এবং আমরা আপনাদের সবার সেখানে সহযোগিতা কামনা করছি। আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি থেকে আমাদের সেই কার্যক্রম এবং সামনের যত স্কেডিউল রয়েছে সেগুলো আপনাদের প্রকাশ করা হবে। সবাইকে আমাদের সেই পদযাত্রায় শুভকামনা জানানোর অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ, এই অর্থাৎ ঐক্যবদ্ধ ছাত্র সংসদগুলোর উদ্যোগে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন, এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের যে মূল কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন ডাকসুর জিএস এসএল ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা, নতুন পরিবেশ দেশে পেয়েছিলাম, আমরা মনে করেছিলাম সম্ভবত এবারই শেষ, আমাদেরকে আর রাস্তায় নামতে হবে না, শিক্ষার্থীরা আমরা বোধহয় এবার নতুন বাংলাদেশ পাবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই রক্তের বিনিময়ে, রক্তের স্রোত পাড়ি দিয়ে যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট লম্বা সময় পার করেছে, তো যে আমূল সংস্কার হওয়ার কথা ছিল সেগুলো গভর্নমেন্টের মাধ্যমে ঠিক সেভাবে সম্পন্ন হয়নি, বরং সেটা একটি সংস্কার প্রক্রিয়া, লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। আজকে গণভোটের কথা বলা হচ্ছে, যেখানে আমরা মনে করেছিলাম যে সরকারের উদ্যোগে
এবং রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ মুক্তির পর থেকে স্বাধীনতা পেয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করছে, সামনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, রাজনৈতিক ক্যাম্পেইন করছে, তারা অন্তত গণভোটের মেসেজ এবং কি করে রাষ্ট্রটা চেঞ্জ হতে পারে সেই মেসেজগুলো সবার দ্বারা দ্বারা পৌঁছাবে। আমরা হতাশ হয়েছি বড় রাজনৈতিক দলের প্রধানরা, রাজনৈতিক দলের চিফরা সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, বড় বড় সমাবেশে বক্তৃতা দেয়। তাদের মুখ থেকে এখন পর্যন্ত আমরা গণভোট সংক্রান্ত কোনো ধরনের আলোচনা পাই না। গণভোটের পক্ষে হ্যাঁ ভোটকে জয়ী করবার জন্য কি কি চেঞ্জ এর মধ্যে দিয়ে আসতে পারে সে সংক্রান্ত কোনো বক্তব্য তাদের কাছ থেকে আমরা পাই না। এই দুঃখজনক জায়গা, এই কষ্টের জায়গা থেকে আজকে ছাত্র সংসদগুলোকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে আমাদেরকে আবার রাস্তায় নামতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা আবারও জনগণের দ্বারে দ্বারে যেতে চাই, শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছাতে চাই। আমরা বলতে চাই গণভোটের হ্যাঁ ভোটকে যারা ভয় পায়, হ্যাঁ ভোটকে নিয়ে যারা চুপ রয়েছে, তাদের বিপরীতে আমরা জনগণের কাছে গিয়ে গিয়ে বলতে চাই যে আমরা হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে। এজন্য যাতে করে আগামীতে বারবার প্রধানমন্ত্রী হওয়ার কেউ স্বপ্ন না থাকে, আগামীতে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করবার কেউ স্বপ্ন না থাকে, ক্ষমতার যে একচ্ছত্র অধিকার এবং ফ্যাসিবাদ হয়ে ওঠার যে স্বপ্ন, সেটি যাতে আগামীতে কেউ দেখতে না পারে। সেজন্য আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে এবং ফ্যাসিবাদ তৈরি হওয়ার সকল রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য গণভোটকে বিজয়ী করার যে লক্ষ্য, সেটিকে কেন্দ্র করে আমরা আজকে 5টি ছাত্র সংসদ একত্রিত হয়েছে কর্মসূচি, লিখিত কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্য দিয়ে আমরা সামনে লম্বা সময় ধরে ইনশাল্লাহ দেশব্যাপী কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ। আমি আমাদের সেই ঐক্যবদ্ধ ছাত্র সংসদ, যেটি 5টি ছাত্র সংসদ নিয়ে গঠিত হয়েছে, সেই লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুরনো ও বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো চিরতরে বিলুপ্ত করে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ নির্মাণ আজ বাংলাদেশের আপামর ছাত্র জনতার সুদৃঢ় আকাঙ্ক্ষা। জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে জনগণ যে নয়া বন্দোবস্ত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছে, গণভোট সেই স্বপ্নকে সাংবিধানিক ও গণতান্ত্রিক স্বীকৃতি দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। গণভোটে হ্যাঁকে বিজয় করার মাধ্যমে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক বিপ্লবের রূপ দেওয়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি হ্যাঁ মানে কেবল একটি ভোট নয়, হ্যাঁ মানে একটি নিরাপদ বাংলাদেশ, বৈষম্যহীন সমাজ এবং জনগণের অধিকার নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান। বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ ডাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে বাংলাদেশের বিভাগীয় শহরসমূহে গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিচ্ছে। এই গণজমায়েতের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণী পেশার মানুষকে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো। কারণ রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জনগণকে নিতে হবে। গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার। তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয়মুক্ত ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য হলো গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা, বিভ্রান্তি ও ভয়ের রাজনীতির অবসান ঘটানো এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গড়ে তোলা। আমাদের প্রথম কর্মসূচি হ্যাঁ পক্ষে সিলেট বিভাগীয় গণজমায়েত 30 জানুয়ারি 2026 রোজ 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। হ্যাঁ পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হলো 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার দুপুর 2টা। আগামীকাল 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টায় সিলেটের বন্দর বাজারে কোর্ট পয়েন্ট এলাকায় আমাদের সিলেট বিভাগীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এই ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত গণজমায়েত সমূহে ডাকসু, চাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাগণ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি, ক্রীড়া সংস্থার সভাপতি, শ্রমিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার সহ সকল পেশাজীবীর প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। দল মত নির্বিশেষে সারা দেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ তথা 5টি ছাত্র সংসদের সম্মিলিত এই উদ্যোগের
পক্ষ থেকে সকল পেশার শ্রেণী পেশার সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে বাস্তবায়ন করার জন্য অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘোষণা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।